19,300 টাকার জন্য কি কেউ তার বোনের মৃতদেহ মাটি কুড়ে তুলতে পারে? আগে হ্যাঁ, উড়িষ্যায় বসবাসকারী জিতু মুন্ডা উনি ওনার বোনের মৃতদেহ কুড়ে বার করলেন শুধুমাত্র 19,300 টাকার জন্য। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে কেন বা এমন কি প্রয়োজন হয়ে পড়েছিল যে জিতু মুন্ডা উনি ওনার বোনের মৃতদেহ অর্থাৎ কঙ্কাল মাটি কুড়ে বার করতে হলো। তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের এই ভিডিও। উড়িষ্যায় সরকারি গ্রামীণ ব্যাংকে জিতু মুন্ডার বোনের অ্যাকাউন্ট ছিল এবং ওই অ্যাকাউন্টে তিনি অল্প অল্প করে টাকা জমাতেন। একদিন এই টাকা জমে গিয়ে 19,300 টাকায় পরিণত হয় এবং মাস দুয়েক আগে জিতু মুন্ডার বোন মারা যায় এবং সেই টাকা জিতু মুন্ডা চাইতে গেলে মানে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গেলে ব্যাংক কর্মচারীরা তাকে বারবার এইটা বলে যে যার টাকা তাকে আসতে হবে, অর্থাৎ যে অ্যাকাউন্ট হোল্ডার সে এখানে উপস্থিত থাকতে হবে এবং অ্যাকাউন্ট হোল্ডার যদি মারা গিয়ে থাকে তাহলে তার ডেথ সার্টিফিকেট বা হেয়ার সার্টিফিকেট ওই রকম কাগজপত্র লাগবে। জিতু এত সব কথা ঠিক বুঝতে পারেনি। ব্যাংক কর্মচারীরা জিতু মুন্ডাকে বারবার হ্যারাসমেন্ট না করে গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে গিয়েও নিজেরাও কাজটা সারতে পারতেন। অন্যথায় জিতু মুন্ডা অসহায় অনুপায় হয়ে উনি প্রমাণ করানোর দায়ে যে ওনার বোন মারা গেছে সেই জন্য উনি ওনার বোনের মৃতদেহ বা কঙ্কাল মাটি কবরস্থান কুড়ে হাড় পলিথিন ব্যাগে বেঁধে 3 কিলোমিটার পায়ে হেঁটে উনি সেই গন্তব্যস্থল অর্থাৎ ব্যাংকে এসে উপস্থিত হয় এবং নিমিষেই লোক জানাজানি হয়ে যায়। সব কথা শুনে কারো চোখে জল, আবার কেউ কেউ প্রচণ্ড ক্ষুব্ধ ব্যাংক কর্মচারীর এইরকম আচরণে। ভাবতে অবাক লাগে যে 19,300 টাকার জন্য একজন ব্যক্তি যিনি বারবার ব্যাংকে এসে উপস্থিত হচ্ছেন এবং ব্যাংক কর্মচারীরা তাকে বারবার অ্যাকাউন্ট হোল্ডার এবং ডকুমেন্টের কথা বলে তাকে ফেরানো হচ্ছে। অবশেষে তার বোনের কঙ্কাল এনে প্রমাণ করাতে হলো যে তার বোন সত্যি মারা গেছে এবং তিনি তার দাদা যার টাকাটা খুব প্রয়োজন। আসলে যত সব নিয়ম আমরা সাধারণ মানুষের জন্যই, শুধুমাত্র ব্যাংক না, ব্যাংক ছাড়াও এমন অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে যেখানে সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে, অথচ কিছু কিছু মানুষের জন্য এইটা কোনো বিষয়ই না। পরিশেষে বলবো যে যাই করুক কখনো আইন উল্লঙ্ঘন করবেন না, নিয়ম মেনে চলবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।